দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বিশ্ব ইজতেমার টঙ্গীর ময়দানে। টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমার যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এমনটি দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় জুড়ে কিন্তু বাঁশ পোতা হয়েছে, পাশাপাশি সাইমনও কিন্তু টাঙানো হয়েছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। যেহেতু আর বিশ্ব ইজতেমা মাত্র 1.5 মাস বাকি, সেই 1.5 মাস আগেই নানা প্রস্তুতির মধ্য দিয়ে তারা সম্পূর্ণ করবে এমনটাই শুনেছে এবং প্রথম পর্বে জানুয়ারির 31 ফেব্রুয়ারির 1-2 তারিখ কিন্তু থাকছে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বিশ্ব ইজতেমার প্রান্তর যদি আপনারা দেখতে পারবেন চারিদিকে কিন্তু বাঁশ পোতা হয়েছে। যেহেতু উপরে সাইমনা করা হয়, ঝড় বৃষ্টির বিষয়টা থাকে, সেই কারণে তারা বিভিন্নভাবে কিন্তু এবার সাজানোর চেষ্টা করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছে, এসে তারা স্বেচ্ছাশ্রম দিয়ে মাঠটি আসলে তারা ঠিক করার পরিকল্পনা কিন্তু নিয়েছে। ইতিমধ্যে মাঠের বেশ কয়েকটি জায়গা কিন্তু তারা সম্পূর্ণ করেছে কাজ এবং বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে। তাদের কাছে একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কোথা থেকে এসেছেন? ক্যারিগঞ্জ থেকে। আচ্ছা, আজকে কেন আসা হয়েছে? আজকে আসা হয়েছে আমাদের এই ঈদগাহ মাঠে কাজের জন্য। মাঠের কতটুকু প্রস্তুতি শেষ হয়েছে মনে করছেন? মোটামুটি আর কতদিন লাগতে পারে? লাগবে কয়েকদিন। এই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসে শ্রম দিয়ে এটা ঠিক করছেন, কি মনে হচ্ছে এবার বিশ্ব ইজতেমা কেমন হবে? অনেক ভালো হবে ইনশাল্লাহ, অনেক লোক হবে, অনেক ভালো হবে ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমরা এখানে সবাই কাজ করতেছি, কাজ করে যাব আর দীর্ঘদিন কাজ হবে এখানে। আমরা সবাই কাজ করব। এখন আমরা যাব ওখানে থানায় যাব, আমরা এখন থানায় আমাদের স্মারকলিপি দিয়ে আমরা চলে আসব। থানায় যাব এখন স্মারকলিপি দিতে। দর্শক, আমি যেমনটি বলার চেষ্টা করছিলাম, এই মুহূর্তে আছি বিশ্ব ইজতেমার ময়দানে। বিশ্ব ইজতেমার ময়দানে যেই প্রস্তুতির বিষয়টি দেখতে পাচ্ছি, সেই প্রস্তুতি প্রায় অধিকাংশই কিন্তু হয়ে গেছে। যেহেতু আসলে আগামী আর প্রায় 1.5 মাস বাকি আছে, সেই 1.5 মাসের আগেই কিন্তু তারা নানা প্রস্তুতি এখানে সেরে নিয়েছে। এবং বিশ্ব ইজতেমার টোটাল জায়গা যদি আপনাদেরকে বলি, কয়েক হেক্টর জমি, সেই কয়েক হেক্টর জমি নিয়েই কিন্তু বিশ্ব ইজতেমার ময়দান এবং রাজধানীর ঠিক পাশে টঙ্গীর ময়দান, সেই টঙ্গীর তুরাগ নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে এই বিশ্ব ইজতেমা। এবং এই বিশ্ব ইজতেমার বিভিন্ন জায়গা থেকে আসে, দেশ বিদেশ থেকে এসে এখানে বিশ্ব ইজতেমায় যোগদান করে, এমনটাই কিন্তু আমরা জানি। এবং এই বিশ্ব ইজতেমার এবার নানা প্রস্তুতি কিন্তু তারা নিবে এমনটাই কিন্তু বলেছে। এবং গতবারের থেকে এবারে ধর্মপ্রাণ মুসল্লিরা বেশি আসবে এমনটাই কিন্তু আমরা শুনেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু নির্দিষ্ট জায়গায় নিয়ে কিন্তু তারা সেখানে অবস্থান করছে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই বিশ্ব ইজতেমার মাঠ মানেই কিন্তু একটা আবেগ অনুভূতির জায়গা, বিশ্ব ইজতেমার মাঠ মানেই কিন্তু একটি ভালো লাগার বিষয়। প্রতিটা মানুষ কিন্তু এভাবেই 1 থেকে 1.5 মাস আগে এসে প্রস্তুতি নেয়, মাঠ সাজানোর থেকে শুরু করে এবং মাঠের যে রক্ষণাবেক্ষণ সেটা কিন্তু তারা নিয়ে থাকে। আমরা একটু জানতে চাচ্ছি, এবারে আসলে মাঠের প্রস্তুতি কতটুকু আসলে সেরে নিয়েছেন আপনারা? মোটামুটি আলহামদুলিল্লাহ, বর্তমানে সবাই আসতেছে, আমরাও আসছি, মোটামুটি কাজ সেরে নিয়েছি, আরও কাজ বাকি আছে, এটা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। কি মনে হচ্ছে কতদিনে সময় লাগতে পারে? ইনশাল্লাহ আর বেশ কিছুদিনের মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। আপনি কোথা থেকে এসেছেন? আমরা আসছি ঢাকা থেকে। আচ্ছা, কেন এসেছেন আজকে? এসেছি আল্লাহর ঘরে খেদমত করতে এসেছি। আচ্ছা, আজকে কি কাজ করেছেন আপনারা? আজকে আমরা গাছপালা পরিষ্কার করছি, পরিচ্ছন্নতা করছি। কতদিন সময় লাগতে পারে? আর আরো প্রায় 7 দিন সময় লাগতে পারে আমাদের। দর্শক, আমরা যতটুকু শুনলাম তাদের মুখ থেকে, তারা কিন্তু বলছে যে তারা দিনের জন্য, তারা আল্লাহকে খুশি করার জন্য এই বিশ্ব ইজতেমার মাঠে এসেছে খেদমত করার জন্য। এবং যতটুকু শুনেছি প্রায় অধিকাংশই কিন্তু মাঠের প্রস্তুতি তারা সেরে নিয়েছে। প্রতিটা বছরেই কিন্তু তারা এভাবেই তাদের নানা কার্যক্রম পরিচালনা করে। এবং এবারও কিন্তু দেখতে পাচ্ছি তারা সাইমনে টাঙিয়ে তারা সেখানে অবস্থান করছে, লাঞ্চের ব্যবস্থাও রেখেছে তারা, যেহেতু সারাদিন পরিশ্রম করে একটি খাবারেরও কিন্তু বিষয় আমরা দেখি। এবং আমরা যতটুকু ধারণা করছি, গত বছরে বিশ্ব ইজতেমার মাঠে যে পরিমাণ ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছিল, এবার তার থেকে বেশি আসবে। যেহেতু এবার আসলে নানা প্রস্তুতি থাকছে এবং প্রতিটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে ধর্মের প্রতি যে একটি ভালোবাসা, ধর্মের প্রতি যে একটা অনুরাগ, সেটা কিন্তু প্রতিটা মানুষের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা মানুষ, ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে কাজ করার পরে রেস্ট নিচ্ছে। যেহেতু পবিত্র জুম্মার দিন, জুম্মা শেষ করার পরে কিন্তু তারা রেস্ট নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে তারা লাঞ্চ করে আবারও কাজের প্রস্তুতি নিবে। যেহেতু মাঠের একটা বিষয় থাকে, মাঠ প্রস্তুতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আসলে বিশ্ব ইজতেমা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এই বিশ্ব ইজতেমায় এবং এই বিশ্ব ইজতেমা নিয়ে ইতিহাস ঐতিহ্যও কিন্তু বহন করে। সেই কারণে বিশ্ব ইজতেমার মাঠ একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্ব তার দিক থেকে যদি বিবেচনা করি, সেই মাঠ কিন্তু প্রস্তুতি তারা করছে। প্রায় অধিকাংশ কিন্তু আমরা দেখলাম যে তারা প্রস্তুতি সেরে নিয়েছে। আমরা একটু সামনে যাব, সামনে গেলে আপনারা বুঝতে পারবেন যে বিশ্ব ইজতেমার কাজ কতটা অগ্রগতি হয়েছে এবং আরও তারা কাজ সেরে নিবে এমনটাই কিন্তু বলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো
বিশ্ব ইজতেমার ময়দান, সেই বিশ্ব ইজতেমা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর কিছুদিনের মধ্যে হয়তো বিশ্ব ইজতেমার মাঠের প্রস্তুতি শেষ হবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। দর্শক, বিশ্ব ইজতেমা থেকে যতটুকু আমরা জানলাম যে নানা প্রস্তুতির মধ্যে দিয়ে তাদের কাজ সম্পূর্ণ হবে আর কিছুদিনের মধ্যে, এবং এখন আসলে বর্তমান কী পরিস্থিতি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।